স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। জানি বিগত ৩ দিন আপনাদের জন্য কোনো কাজ করতে পারিনি, কারণ ৩ দিন আমি বাড়িতেই ছিলাম না, বাড়ির বাইরে ছিলাম, যার জন্য আপনাদের সামনে আসতে পারিনি। তবে আজ থেকে আবারও পুরো দমে শুরু হয়ে যাবে। দর্শক, আজ এখন এই যে প্রতিবেদনটি আমরা এনেছি, এর মাধ্যমে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে যে নাটকটা করেছে, আমরা যেটা বলছিলাম ভাবছিলাম সেটাই, সেই বিষয়টা নিয়েই বিএনপি এখন পুরোপুরি খোলাখুলি কথা বলেছে। মানে তিনি পদত্যাগ করতে গিয়েছিলেন, এটা যে একটা সম্পূর্ণ মিথ্যে ভাঁওতাবাজি, উনি যে কত বড় একটা চিটিংবাজ, সেই চিটিংবাজির আন্ডারে এই পদত্যাগের নাটক হয়েছে। তো সেই বিষয়টাই আমরা নই, বিএনপির বড় একজন বিশিষ্ট নেতা তিনি তার মুখ থেকে পরিষ্কার করে দিয়েছে, যার ফলে দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান সম্মান ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাপানে আছে। তো গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি কিছু বলেছেন নির্বাচন নিয়ে। অন্যদিকে আমরা এটাও জানি যে গতকাল দেশের মাটিতে বিএনপি ঢাকায় একটা বিশাল জনসমাবেশ করেছে, যেখানে তারেক রহমান থেকে শুরু করে আপনার বিএনপির সমস্ত বলিষ্ঠ নেতারা উপস্থিত ছিল। তো সেই জনসমাবেশ থেকে বিএনপি হুঙ্কার দিয়েছে ভাই, রীতিমতো হুঙ্কার, যে হতেই হবে। এতদিন যেটা বিএনপি বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, কাল একেবারে মারমার কাটকাট অবস্থা হয়ে গিয়েছে। অন্যদিকে জাপানে মোহাম্মদ ইউনূস সেই এক জায়গায় বসে রয়েছে। তো আসুন বিষয়টা আমরা একটু খোলসা করে পরিষ্কার করে বুঝি কে কী বলেছে। এবং আমি যেটা আগেই বলে আসছিলাম আপনাদেরকে, যে নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, বিএনপি আর এই অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকারের পিছনে থাকা এনসিপি, এই তিন গোষ্ঠীর মধ্যে, এই তিন দলের মধ্যে, এই তিন রাজনৈতিক চেতনার মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ দেখা যাবে। মাঠ পর্যায়ে ব্যাপক একটা ক্যাচ্ছাকাণ্ড শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টারই শুভারম্ভ বলতে পারেন, সেই বিষয়টারই একটা শুরুয়াত বলতে পারেন, হয়ে গিয়েছে গতকালই। দর্শক, জানেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বেলা 2টোর দিকে টোকিওতে পৌঁছেছেন, এবং গতকাল জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলছেন নির্বাচনের বিষয়ে, যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে, সেটার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবং পরবর্তীতে তার পরবর্তী কথায় তিনি বলছেন যে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। এখন তিনি যে কী সংস্কার করছে সেটা উনি ছাড়া আর কেউ জানে না, দেশের মানুষ কেউ জানে না কী সংস্কার হচ্ছে। না একটা রাস্তাঘাট হয়েছে, না দেশের একটা কোনো উন্নতির কোনো মডেল তৈরি হয়েছে, না শিক্ষা খাতে, না ব্যবসায়িক খাতে, না শিল্প খাতে, না সমাজ কল্যাণের দিক থেকে কোনো জায়গায় কোনো একটা কিছু করেছে আমরা কেউ দেখতে পাচ্ছি না। উনি শুধু জানেন কি সংস্কার হচ্ছে। তো উনি যে সংস্কার করছেন উনি জানেন, এবং ওনার দলের ওই মুষ্টিময় লোকজনেরা জানেন। তো সেই সংস্কারটা এগিয়ে নিতে আগামী জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালো করে লক্ষ্য করবেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সামনে তিনি শুরুতে বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু তার পরবর্তী কথাতেই তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ডিসেম্বরটা আসেনি, যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে, এখানে সরাসরি জুন এসে গিয়েছে। দর্শক, এই বিষয়গুলো আমরা হয়তো একটা শব্দ কি আর হবে, একটা শব্দ এখানে বাদ দিয়ে বলেছেন না, বিষয়টা এরকম নয়। এই সমস্ত পরিবেশে এবং এই সমস্ত পদে থাকা মানুষদের প্রত্যেকটা শব্দের মিনিং থাকে, প্রত্যেকটা শব্দের মূল্য থাকে। তো আমাদেরকে বুঝতে হবে, তিনি জাপানে বসে পুরোপুরি একটা কথা বলেছে যে জুনের মধ্যেই নির্বাচন হবে, ডিসেম্বরে হবে না, জুনের মধ্যে আমরা পুরোপুরি নির্বাচন দেব, এরকম একটা আশ্বাস তিনি দিচ্ছে। অন্যদিকে আপনার আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন তারেক রহমান।
গতকাল আপনার নয়াপল্টনে একটি সমাবেশ হয়েছে, জানেন আপনারা সকলে, এবং এই সমাবেশ ঘিরে ঢাকায় প্রায় লাখো মানুষের জমায়েত হয়েছে, সে জিনিসও জানেন। এবং এই কর্মসূচি কেন্দ্র করে যানজট দুর্ভোগে মানে ঢাকার একটা বড় অংশ গতকাল রীতিমতো অচল হয়ে পড়েছিল। বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশ হয়েছিল। তো ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এখন ভালো করে লক্ষ্য করবেন তারেক রহমান এখানে কি বলছে। তারেক রহমান বলছে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। এর এতদিন আগে পর্যন্ত বলা হচ্ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, হতে হবেই বলে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন যে নতুন প্রজন্ম সহ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এখন তিনি কি হিসাবে বলছেন তো আমি বুঝতে পারছি না, কারণ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তিনি তো জাপানে বলছেন যে ডিসেম্বর নয়, জুনের মধ্যে তিনি নির্বাচন দিতে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আহ্বান দিচ্ছে বা মানুষকে জানাচ্ছে। এখানে তারেক রহমান তিনি ওই সরকারকে বাইপাস করে রীতিমতো বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে, আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন। তো দর্শক, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বর্তমান সরকার ডিসেম্বরেই যে নির্বাচন হবে এরকম কোনো শিওরিটি তো ছাড়ুন, এরকম কোনো ন্যূনতম আশ্বাসও দেননি। অথচ গতকাল তারেক রহমান সমাবেশ থেকে এই যে দুটো শব্দ বলেছে যে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতেই হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করতে বলে দিয়েছেন। তো এখানে ব্যাপারটা অনেক সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সুতরাং ডিসেম্বর যত এগিয়ে আসবে তত এই জিনিসটার, এই সংঘর্ষের বিষয়টা আমরা আরও তুমুলভাবে দেখতে শুরু করব। এছাড়াও এই সমাবেশ থেকে আপনার সালাউদ্দিন আহমেদ বলছে, সালাউদ্দিন আহমেদের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিষয়, কারণ ইউনূস সাহেবের প্রায় কাছা খুলে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। তাহলে আর কিছু থাকলো? এনসিপি এবং জামাতের কাছে শুনতে চাই, আপনাদের এই গোল্ড মেডেলিস্ট 84 বছর বয়সী বৃদ্ধর আর কোনো সম্মান বাকি থাকলো? এ তো আওয়ামী লীগের কেউ বলছে না যে আপনি বিষয়টাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন, আওয়ামী লীগের দোসর কে কি বলেছে ওসব কথা আমরা গায়ে মাখি না। এ তো বিএনপির সালাউদ্দিন আহমেদ বলছে, একজন স্যুট বুট পরা ভদ্র মানুষ এবং বর্তমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ একজন রাজনেতা। তিনি বলছেন যে এই কদিন আগে আপনাদের এই গোল্ড মেডেলিস্ট পদত্যাগ করার বিষয়ে যে বিষয়টা নিয়ে সারা দেশ তোলপাড় করেছিল সেটা একটা নাটক ছিল। এখন এটাকে আপনি কিভাবে এড়িয়ে যাবেন? জামাত শিবির এবং এনসিপির মানুষেরা এটাকে কিভাবে এড়িয়ে যাবে? যে সালাউদ্দিন আহমেদ যখন বলছে যে আপনি পদত্যাগের বিষয় নিয়ে নাটক করেছিলেন, তখন এটাকে এড়িয়ে গিয়ে কোথায় যাবে তারা? সুতরাং মুখে চুনকালি ইতিমধ্যেই পড়ে মুখটা চেনা যাচ্ছে না, এতটাই লজ্জিত ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আরও একটা বিষয় আপনাদের সামনে রাখি, মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়ে এখন ফেসবুকে তুমুল প্রচার চলছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে রে ভাই। এবং সেখানে এখন আমাদের গণমাধ্যম বলছে যে এটা কেন হচ্ছে, এর কারণ অনেক বাণিজ্যিক ফেসবুক পেজ তাদের লাইক ও ফলোয়ার বাড়াতে এই প্রচারণার সুযোগ নিয়েছে। মানে কোনো পোশাক বা খাদ্য এই সংক্রান্ত যে সমস্ত আপনার ফেসবুক পেজগুলো আছে তারা তাদের ফলোয়ার লাইক বাড়ানোর জন্য এই ধরনের প্রচার করছে, মানে পয়সা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে, শুধু পোস্ট নয়, যে মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তো এই ব্যাখ্যাটার পিছনে আর একটা ছোট্ট ব্যাখ্যা আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুক পেজগুলো এই প্রচারটা চালাচ্ছে তারা তাদের ব্যবসা করার জন্য এই
প্রচারটা চালাচ্ছে, ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই প্রচারটা চালাচ্ছে, বুঝলাম। কিন্তু আমি একজন ইউটিউবার, আমারও ফেসবুকে পেজ আছে, তো আমাকে এখন 1 লক্ষ ফলোয়ার দিলেও আমি এই প্রচার কোনোদিনই চালাবো না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তাহলে কারা এই প্রচারটা চালাচ্ছে? তারাই প্রচারটা চালাচ্ছে 5 বছর ক্ষমতায় থাকলে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে যাদের লাভ হবে, যারা অ্যাকচুয়ালিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাইছে, তারাই এই প্রচারটা চালাচ্ছে। কারণ আমার কাছেও যদি এখন 50,000 বা 1 লাখ ফলোয়ার চলে আসে একটা পোস্টের মাধ্যমে, তা সত্ত্বেও ভাই আমি এই প্রচার চালাবো না, আমি এই পোস্ট করব না। কিন্তু কারা করছে? যারা এটা করতে চায়। সুতরাং দর্শক বুঝে নিন, খেলা অনেক গভীর আছে। এদিকে দেখলেন যে নির্বাচন নিয়ে কি খেলা হচ্ছে, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসবুকে অনলাইনে এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা শুরু করেছে। বিজ্ঞাপন দেয়া হচ্ছে এখন মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় ধরে রাখার জন্য যে একটা জনমত দরকার, যে একটা আওয়াজ তোলা দরকার, সেটা নিয়ে রীতিমতো এখন ইউনূস সাহেবের সাইবার সেল অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকে সেটা বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যবসায়িক মহল ফেসবুক পেজে তাদের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই সমস্ত প্রচার চালাচ্ছে। এখানে মোহাম্মদ ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। তো দর্শক, এখন মূল বিষয় যেটা, নির্বাচন যত এগিয়ে আসবে বিএনপি ততই আগ্রাসী হয়ে উঠবে। কারণ বিএনপি স্পষ্ট বুঝে গিয়েছে যে নির্বাচন যত পেছানো হবে তাদের পরাজয়ের যে পথ সেটা ততটাই সুগম হয়ে যাবে এবং এনসিপি সহ জামাত সেখানে ওই জায়গাটা খেয়ে ফেলবে। তো সেই জন্যই বিএনপি একেবারে মরিয়া বর্তমানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য, যার জন্যই তারেক রহমান বলছে যে প্রস্তুতি নিন, হতেই হবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডিসেম্বরের মধ্যে এই সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আবারও একটা রক্তক্ষয়ী কিছু হতে চলেছে, এটার স্পষ্ট ইঙ্গিত আজ আমরা এখান থেকে বুঝতে পারলাম। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।